আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। মানে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি ইউটিউব এবং ফেসবুকে দুটোর জন্য বানাচ্ছি, তো সেই জন্য আমি আর বললাম না। সো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা 9:30। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠি 11টা, 11:30, 12টা, ঠিক ঠিকানা নেই। কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো মানে কী বলতো, নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, ফজরের নামাজ পড়ে ঘুমানোর পরে আর ঘুম থেকে ওঠা হয় না। তো তারপরেও আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছি। কারণটা হচ্ছে যে আজকে আমরা ঘুরতে যাব। আর এই রোদের মাঝে কেন ঘুরতে যাবো, কোথায় ঘুরতে যাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন 9:30 বাজে, আমাদের টাইম দেওয়া আছে 11টা। তো আমি স্নান কমপ্লিট করে নিই। তোমাদেরকে একটা জিনিস নোটিস করতে বলি, যে আমার এই চোখটা না প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গেছে। জয় বাংলা না কি হয়, প্রত্যেকের হয়েছিল, আমার তো হয়নি। আমার মনে হয় যে আমার নতুন করে হচ্ছে, কিন্তু এইরকম যদি হয় তাহলে তো আমার চোখের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। তো যাই হোক, রেডি থেকে ঘোরা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কে যাচ্ছি, কে থাকবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি স্নান করে আসলাম এই মাত্র, আর এখন বাজে 10:30। সবাই 10:30টার সময় বেরিয়ে যাওয়ার কথা ছিল, মানে যে কটা মানুষ আমরা যাব সবাই 10:30টায় বেরিয়ে যাওয়ার কথা। বাট এখন সবাই রেডি হচ্ছে। তো যাই হোক, আমরা যারা যাবো তাদের মধ্যে আরও দুজন মেয়ে যাবে, তারা সম্পর্কে আমার ভাবি হচ্ছে। তো তারা আমার বাড়িতে আসবে, তারা এখানে রেডি হবে। তো সেই জন্য আমার অতটাও তাড়া নেই, কারণ ওরা আসবে, ওদেরকে রেডি করাতে হবে, তারপরে আমি রেডি হব। সেই জন্য তো আজকে আমি যেটা পরবো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর আমার চুলের না 12টা বেজে গেছে। হ্যাঁ, তো আমি আজকে এইটা পরবো। এটা আমি বের করে রেখেছি রাত্রিবেলায়। অ্যাকচুয়ালি শাড়িটা আমার নতুন কেনা, শাড়িটা আমি কিনেছি। এই ব্লাউজটা পরবো, তোমরা দেখতেই পাচ্ছ। আমি বেশ কেমনভাবে, আর এই শাড়িটা পরবো। এই শাড়িটা একটা ট্রেন্ডিং শাড়ি, মানে বাংলাদেশের একটা শাড়ি। তো এই শাড়িটা পরার অনেক দিন থেকে খুব শখ ছিল। তো এই শাড়িটা পরবো, আর ওর সাথে কিছু একটা জুয়েলারি ম্যাচ করে পরে নেবো, ব্যাস। তো ওরা আসুক, তারপরে আমি রেডি হবো। তো আপাতত আমি চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিই। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। তাও ওদের আসার কথা ছিল আমার বাড়িতে 11টার সময়, এখন বাজে 11:30। আমি সেই শুয়ে থেকে মানে আবার যদি ঘুমিয়ে পড়তাম তো আমার আবার ঘুম হয়ে যেত। এখনও ওরা এসে পৌঁছয়নি। কখন রেডি হবো, কখন যাবো, দেখি কখন আসে ওরা। ফাইনালি এখন বাজে 11:40। এতক্ষণে ওরা বললো যে না, ভাতশালা পার করে গিয়েছে। তো ওরা এসে পৌঁছবে এক্ষুনি, মানে আমি বাইরে যেতে হবে, কারণ ওরা আবার দুটো মানে ভাবিকে নামিয়ে দিয়ে নামাজ পড়তে যাবে। তো তার জন্য। আর এই রোদ্রে আমার বেরোতেও ভয় লাগছে। কোই বাত নেই, চলো যাওয়া যাক ভাবি জানদের কানতে। শুধু একটু রোদ পড়লে ভালো হতো, এই রোদ্রে কেউ বেরোয়। গাড়ি আসবে না, এইখানে আসবে না। সবাই এসে সবাই নামাজ পড়তে চলে গিয়েছে, আর ভাবিজানদের দুজনকে রেখে গিয়েছে আমার কাছে শাড়ি পরানোর জন্য। এবার কি বলতো, আমি আগে থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে রাখতে পারতাম, কিন্তু আমার মাথায় কাজই করেনি সেরকম কিছু। এবার মামাকে ফোন করেছিলাম যে তখন মামা একটা কোল্ড ড্রিঙ্কস পাঠান। এবার ও ব্যস্ত আছে, পাঠাতে পারছে না। তো এবার টোটো করে পাঠাবে, তার জন্য আবার বাইরে আসলাম। দেখতে পাচ্ছ রাস্তাটা কি ফাঁকা, কেউ নাই, মানে চারিদিকটাই, এদিকটাতেও কেউ নাই। ছেলেরা নামাজ পড়তে গিয়েছে, আর কি যে রোদ পড়ছে। তো ওদেরকে রেডি করাবো, ওরা রেডি হয়ে যাওয়ার পরে আমি নামাজ পড়বো, তারপরে রেডি হব। আর পুরো ব্লগটা দেখতে থাকো। হয়তো ভাইজানদের সবাইকে আমি সামনে নিয়ে আসতে পারবো না, তবে চেষ্টা করব ভিডিওতে নিয়ে আসার। কই রে মামা, যে আমাকে বললো বেরো। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে যখন মামা এলো না, তখন আমি বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমাকেও নামাজ পড়ে রেডি হতে হতো। তো দেখতেই পাচ্ছ আমি নামাজ পড়ে একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। আর রেডি হওয়ার পরে ওরা এত তাড়া দিচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। তো ততক্ষণে মামা এসে বাড়িতে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে গিয়েছিল। আর তারপরে এই যে সবাই মিলে রেডি হয়ে বেরোবো, মানে এতটা পরিমাণে ওরা আমাকে তাড়া দিচ্ছিল যে আমি বোধহয় 15 মিনিটের মধ্যে ফুল রেডি হয়েছি। তো যাই হোক, তারপরে আমরা এখানটায় দৌলতাবাদ সুমনস ক্যাফের সামনে দাঁড়িয়ে মানে আখের রস খাওয়ার জন্য দাঁড়ালাম, কারণ গরম এতটা পরিমাণে পড়ছিল। আর আমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছ, আমি ওখানে গেলে একটা না একটা ফুল নিয়েই আসবো। তো সেই জন্য ভাইজান আমার জন্য আমাকে ফুল নিয়ে এসে দিল।
আর এখানটায় আমি রেশমি খাচ্ছিলাম, কিন্তু নিপা নামেনি, কারণ ও আখের রস খায় না, পছন্দ করে না। আমিও মানে আখের রস আমিও খেতাম না, কিন্তু আমার আব্বু আমাকে একবার বলেছিল এক্সাম দিয়ে আসার সময় যে টেস্ট করো, তো তখন থেকে আমি খাওয়া শুরু করেছি আর কি। তো তারপরে আমরা সোজাসুজি চলে গেছিলাম মোহন মলে। আর মোহন মলে গেলে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমি পেস্ট্রি খাবো না, এটা হতেই পারে না। তো ওরা নিল চকলেট পেস্ট্রি আর আমি নিলাম পাইনঅ্যাপেল। তো তারপরে পেস্ট্রি নিয়ে এসে আমি খাওয়ার আগে আমার ভাইজানগুলো সবাই টেস্ট করে দিচ্ছিল, সবাইকে খাইয়ে দিচ্ছিল, মানে ছোট্ট ভাই সবাইকে একবার করে খাইয়ে দিচ্ছিল। তো বেশ অনেকটা মজা করেছি। আর ভেবেছিলাম আমরা ওইরকমভাবে যাইনি যে কোথাও একটা ঘুরতে যাব, আমরা ভেবেছিলাম যে ডোমকলেই যাব, গঙ্গার ধারে যাব, বাইপাস যাব, এই সব ভেবেই গিয়েছিলাম আর কি, তেমনভাবে ঘুরতে যাও না। তো ভাইজানরা সবাইকে খাইয়ে দিচ্ছিল, আমার এটা ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আমি নিজে ভিডিও করছিলাম, তার জন্য আমি নিজে ভিডিওতে থাকতে পারিনি। তো ভাইজান আমাকেও খাইয়ে দিল, থ্যাংক ইউ সো মাচ ভাইজান। তো তারপরে আমরা মেয়েরা পেস্ট্রি চকলেট এইসব খাচ্ছিলাম, কিন্তু আমাদের জন্য বিরিয়ানি অলরেডি আমাকে নিয়ে এসে দিয়েছিলো। কিন্তু আমি দেখলাম যে পেস্ট্রিটা মানে টাটকা না, আমার কেমন যেন একটা খেতে লাগছিলো। তো আমি এর আগে আগের বার যখন খাবারের রিভিউ দিয়েছিলাম তখন আমাকে কথা শুনতে হয়েছিল। তো যাই হোক, খাবারের রিভিউ সম্বন্ধে আমি কিছু বলছি না। তো আমি সবার ফোনগুলো কেড়ে রেখেছিলাম, কারণ ওরা ফোন নিয়ে ব্যস্ত ছিল। আর প্রত্যেকের সামনে মানে মোবাইল নিয়ে গেলে একটাই কি, আমাকে ক্যামেরার সামনে নিও না, আমাকে ক্যামেরাতে নিও না। সবার মুখে হাত, বুঝতেই পারছো তোমরা যে ওরা কতটা পরিমাণে মুখে হাত দিয়ে বসে আছে যাতে ক্যামেরার সামনে না আসতে হয়, কিন্তু প্রত্যেকেই ক্যামেরার সামনে অলরেডি চলে এসছে। তো আমি মোবাইলগুলো কেড়ে নিয়েছিলাম যাতে আমরা সবাই মিলে গল্প আর কি করতে পারি, মানে মোবাইলের ভেতরে সবাই যেন ব্যস্ত না থাকে। তো আমাদের বিরিয়ানি দিয়েছিল, আমরা খেয়েছিলাম না, যেহেতু ছেলেরা রুটি আর লাচ্ছা পরোটা আর চিলি চিকেন অর্ডার করেছিল। তো তাদের খাবার এলো, তারপরে আমরা খাওয়া শুরু করলাম। তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর নিপা এখনও বসে বসে খাচ্ছিলাম, মানে খাচ্ছিলাম বলতে আমি আস্তে আস্তে খাচ্ছিলাম আর কি। তো ওরা সবাই মানে উঠে চলে গেছে, অ্যাকচুয়ালি আমাদের পারমিশন নিয়েই গেছিলো যে আমরা হাতটা ধুয়ে আসি। তো ওরা চলে গেছে, আর আমি আর নিপা বসে বসে আনন্দ সহকারে আর কি খাচ্ছিলাম। তো এখানটায় খাওয়া দাওয়ার জন্যই আসলে মোহনমলে আসা। তো ওখানটায় আর বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা যাবো যে গঙ্গার ঘাটে। তো তার আগে রাস্তার ধারে একটা ফুলের দোকান দেখলো ভাইজান, দিয়ে ভাই তার ঠাকুরের জন্য ফুল নিয়ে নিল, ওই যে গাঁদা আর রজনীগন্ধা। হ্যাঁ, আর আমার ভাইজানরা সবাই তাদের বউদের জন্য গোলাপ ফুল নিয়ে এসেছিলো তাদেরকে প্রপোজ করার জন্য। তো আমাকে এই ফুলটা গিফট করেছিল আমার জাহিদ ভাই। আর আমি রাগ করছিলাম যে আমাকে ফুল কেন এনে দিল না। তো আশিক ভাই গিয়ে আমার জন্য আবার এই যে চেনটা নিয়ে এসে দিল জুঁই ফুলের, যেটা আমি চুলে সারা দিন লাগিয়ে রেখেছিলাম। আর মাশাআল্লাহ, মানে ফুলটার এত সুন্দর একটা গন্ধ। তো রেশমি আমাকে হেল্প করছিল চুলে দিয়ে দেওয়ার জন্য ফুলটা। আর দেখো চুলে ফুলটা লাগানোর পর কত সুন্দর লাগছে আমাকে। যাই হোক, আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে, কিন্তু গঙ্গার ঘাটে গিয়ে ওখানে দাঁড়ানো হয়নি, কারণ মেয়েরা সব গোসল করছিল আর ছেলেরা ওখান থেকে নামতে গিয়েও আবার গাড়িতে উঠে গেছিলো। তো দুপুর টাইম ছিল, সেই জন্য সবাই ভাবলো যে আসার পথে গঙ্গার ঘাটে বসে চা খাওয়া হবে। তো আমি ডিমান্ড করেছিলাম যে আমি কেটলিতে যাব। তো যেই ভাবা সেই কাজ, আমরা দেখতেই পাচ্ছ কেটলিতে এন্ট্রি নিচ্ছি, কিন্তু ওদের একটা ব্যবহার এত বেশি খারাপ লেগেছে যে আমি এর আগেও অনেক জায়গায় শুনেছি যে কেটলির কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু এটা আমি নিজে চোখে যতক্ষণ না দেখতাম ততক্ষণ তো বিশ্বাস করতাম না। তো হ্যাঁ, আমারও একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। তো ওখানটায় বসেছিলাম প্রায় আধা ঘন্টার ওপরে, কিন্তু এত একটা বাজে এক্সপিরিয়েন্স যে ওখান থেকে আমরা চা না খেয়ে উঠে চলে এসেছি। তো তারপরে আমরা সোজা চলে গেছিলাম বাইপাসে। আর বাইপাসে যাওয়ার পরে সবাই দেখতে পাচ্ছেন সবাই সবার সাথে ছবি সেলফি তুলতে ব্যস্ত। এই যে এদিকে দুই ভাই দুই ভাবির ছবি তুলতে, মানে ওরা ওদের পার্সোনাল ফটোগ্রাফার আর কি। আর আমি এখানটায় বসে বসে কয়েকটা রিলস বানাচ্ছিলাম। তো তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি। ওখানটায় যে ছবিগুলো আমাকে আমার ভাইজানরা তুলে দিয়েছে, তো আশিফ ভাই আমার অনেক কটা ছবি তুলে দিয়েছে, থ্যাংক ইউ আশিফ ভাই, ছোটন ভাই, থ্যাংক ইউ ভাইজান, পুরো টিম ভাইলোগ। তো আমাদের একটা গ্রুপ এটা, আর এটা হচ্ছে আমার ভাইজানদের পুরো টিমটা। সো তারপরে ওখান থেকে আমরা ভাবলাম যে মানে আমি চা খাওয়া হয়েছিল না, তাই আমার মুডটা একটু অফ ছিল, কারণ আমি চা খেতে গেলাম, চা খেতে পারলাম না, তো আমার মুডটা অফ ছিল। সেই জন্য ভাই বললো যে চলেন চা খেতে হবে একটা জায়গায় গিয়ে। তো এই যে আমি রাস্তা পার হচ্ছিলাম, আর এই ভিডিওটা নিপা করে দিয়েছে, থ্যাংক ইউ নিপা। তো তারপরে আমরা
উদ্দেশ্য নিলাম যে কোনো একটা ক্যাফেতে বসে চা খাওয়া যাবে, কারণ তখন অবশ্য ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, কারণ বাড়ি রিটার্ন আসবো তার আগের ঠিক অবস্থায়। তো এই যে আমরা চা খাচ্ছিলাম আর ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে না। তো এখানটায় আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি। আশিক ভাই কথাটা বলছে, তো আশিক ভাইয়ের কথাগুলো তোমরা শুনতে পাবে না, কারণ ও এখানটায় একটা শায়রি আমাদেরকে বলে শোনাচ্ছিল। আর মাশাআল্লাহ শায়রিটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। যারা মানে হয়তো বা আগেই আমি ফেসবুক আপলোড করে দিয়েছি, তো তোমরা দেখে নিয়েছো হয়তো শায়রিটা। মাশাআল্লাহ অনেক সুন্দর শায়রি বলে। তো আমরা এখানে চা খেলাম, চাটা খাওয়ার পরে আমার মুডটা অফ ছিল, তো ভাইজানরা বকাবকি করে আমার মুডটা একটু ঠিক করলো। তো তারপরে আমরা ওখান থেকে সরাসরি বাড়ি চলে এসেছি। তো বাড়ি যাওয়ার পালা, এবার আমরা বাড়ির দিকে রওনা নিয়ে নিয়েছি। তো এই ছিল আমাদের আজকে ঘুরু। তো আমরা প্রতি শুক্রবারের দিন ডেট করেছি যে আমরা সব ভাই বোনগুলো মিলে ঘুরতে যাব, মানে ভাই ভাবি আর সবাই মিলে। তো চলো বাড়ি যাওয়া যাক, আবার কোনো একটা ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।